নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। আমরা সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমি জ্যোতিষ শিক্ষার একটা অনবদ্য ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীকে তৈরি করে চলেছি এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা লাভ করে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে এবং তারা একটা সফলভাবে এই পেশায় যুক্ত হতে পেরেছে। জ্যোতিষ প্রতিষ্ঠান তো অনেকই আছে এবং বেশিরভাগ আজকাল একটা ট্রেন্ড হচ্ছে অনলাইনে একজনই শিখিয়ে দিচ্ছেন সব, কিন্তু জ্যোতিষ এত ভাস্ট সাবজেক্ট, একটা সাবজেক্ট সারা জীবন লেগে যায় শিখতে। সেখানে জ্যোতিষের এতগুলি ভাগ বা অধ্যায় একজন টিচারই 3 মাস, 2 মাস, 1 মাস, 5 মাস অনলাইন এতে শিখিয়ে দিচ্ছেন, কিন্তু এতে কোনো শিক্ষা সম্পূর্ণভাবে লাভ করা সম্ভব হয় না। যদি আপনারা এই পেশাটাকে সঠিকভাবে নিতে চান এবং পেশাগতভাবে সফল হতে চান এবং সৎভাবে শিক্ষা লাভ করতে চান, তাহলে একজন লোক কখনই আপনাদের সম্পূর্ণভাবে শিক্ষাদান করতে পারে না। আমাদের প্রতিষ্ঠানে প্রায় 12 জন শিক্ষক আছে, যে সায়েন্সের যে শাখায় পারদর্শী তিনি সেই বিষয়ে শিক্ষাদান করেন, যার ফলে এখানকার ছাত্রছাত্রীরা অন্য ছাত্রছাত্রীদের থেকে অনেক এগিয়ে। তারা যখন পেশায় নামেন তাহলে সফলভাবে সেবাদান করতে পারেন, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পারেন না একটাই কারণ, যে 1 জন 2 জন বা অনলাইনে 2 মাস, 1 মাস বা 6 মাসের মধ্যে তারা জ্যোতিষ তৈরি হয়ে যান, কিন্তু সেটা পারেন না। পরে তারপর অসুবিধা হলে তারা এসে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হন এবং এখান থেকে শিক্ষা লাভ করেন। তো আমি বলবো, যদি আপনারা মনে করেন যে এটাকে 100% প্রফেশন হিসেবে নেবেন, পেশা হিসেবে নেবেন, তাহলে ভালোভাবে শিখুন। আমরা আছি আপনাদের জন্য। আমরা সামগ্রিকভাবে আপনাদের তৈরি করতে যা লাগে সেটা করব। একদিনে জ্যোতিষ শেখা যায় না এরকম ধারণা নিয়ে যাবেন না, আর অনলাইনেও শেখা যায় না। এমন অনেক জিনিস আছে যেটা গুরুমুখী বিদ্যা বলে, পাশে বসে দেখে যাচাই করে প্রশ্নের মাধ্যমে সেগুলো শিক্ষা লাভ করতে হয়। সেগুলো কখনো অনলাইনে বা 6 মাসে, 2 মাসে, 3 মাসে করা যায় না। আমরা এখানে দীর্ঘদিন ধরে জ্যোতিষ শেখাচ্ছি এবং অনেক ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠা দিয়েছি। তারা প্রতিষ্ঠিতভাবে সাফল্যের সাথে বিভিন্ন বড় বড় জুয়েলারিতে বসছেন এবং সাফল্যের সাথে প্র্যাকটিস করছেন। আপনারাও করতে পারবেন। সব পড়ার মতনই এটা একটা পড়া, খালি ধৈর্য লাগে। ধৈর্যের সাথে যদি আপনি শিখতে পারেন, একাগ্রতার সাথে যদি পাঠক্রম আমাদের ফলো করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভালো জ্যোতিষী হতে পারবেন। আমি ছোট্ট করে বলে দিই আমরা এখানে কি কি শিক্ষা দান করি। প্রথম জ্যোতিষের ওপর আমাদের ডিপ্লোমা ক্লাস হয়, তারপর আমাদের জ্যোতিষের ওপর ডিগ্রি ক্লাস হয়, তারপর জ্যোতিষের ওপর MA ক্লাস হয়, তারপর আমাদের MPhil ক্লাস হয়, তারপর লাস্টে রিসার্চ বা ডক্টরেট ক্লাস হয়। এছাড়াও ডক্টরেট হয়ে যাওয়ার পর কেউ কোনো বিষয়ে স্পেশালি পারদর্শিতা লাভ করার জন্য আমাদের ফেলোশিপ হয়। টোটাল আমাদের এই কোর্সটা 2.5 থেকে 3 বছর লাগে, 2.5 বছর ডক্টরেট অবধি লাগে এবং তারপরও আরও 6 মাস যেটা আমাদের ফেলোশিপের জন্য লাগে। তো আমরা সবসময় গ্যারান্টি দিই, যদি কেউ ফেলোশিপ অবধি সমস্ত কোর্সটা এখান থেকে করেন, তাহলে তারা সম্পূর্ণভাবে একজন ভালো জ্যোতিষী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। পাশ করে যাওয়ার পর আমরা তাদের বিভিন্ন জুয়েলারি হাউসে রেকমেন্ড করি, বা তখন যারা পেশায় নামেন, পেশায় নেমে তাদের যে অসুবিধা হয় সেটা আমরা সম্পূর্ণভাবে গাইড করি। কিভাবে তারা পেশায় সফলতা লাভ করবেন সেটা আমরা তাদের জানাই। আমাদের সাথে বিভিন্ন যে কনফারেন্সগুলো হয় দেশে বিদেশে, সেই কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করার সুযোগ করে দিই। এর মাধ্যমে বিভিন্ন জ্যোতিষীর আলোচনা শুনে তাদের সাথে মিশে নিজের পেশাগত দক্ষতাকে বাড়াতে সাহায্য করে। এরপর আমরা তন্ত্রেও ঠিক একইভাবে তন্ত্রের ওপর ডিপ্লোমা, ডিগ্রি, MA, MPhil, PhD করানো হয়। তন্ত্রের আরেকটা জিনিস হচ্ছে পূজাপাঠ, তন্ত্রোক্ত পূজাপাঠ বা গ্রহরত্ন যেমন জ্যোতিষীতে লাগে, তন্ত্রে তেমনি কবচ, তাবিজ এগুলো লাগে। সেগুলো কি করে প্রিপেয়ার করতে হয়, সৎভাবে মানুষকে সেবাদান করা যায়। যারা গ্রহরত্ন ধারণ করতে পারেন না, তাদের এই তাবিজ কবচের মাধ্যমে অল্প পয়সায় বা স্বল্প মূল্যে তারা কিভাবে পরিষেবা প্রদান করতে পারবেন, সেটা আমরা তন্ত্রের মাধ্যমে শেখাই। তো এখান থেকে আমরা তন্ত্রেরও হাতে কলমে শিক্ষা দিই। আমরা বিভিন্ন সিদ্ধ পীঠে নিয়ে যাই, বিভিন্ন মন্দিরে নিয়ে গিয়ে আমরা এই শিক্ষাদানটা করি। এরপর আসছে বাস্তু। বাস্তুর মধ্যে যেমন একটা ভীষণ জনপ্রিয় শাখা হচ্ছে ফেং শুই, যেটা চাইনিজ বাস্তু বলা হয়। আমরা চাইনিজ বাস্তু দিই।
তারপর বেসিক বাস্তু দিই, যেটাকে আমরা বেদিক বাস্তু বলি। বেদিক বাস্তুর পর আমরা অ্যাডভান্স বাস্তু শেখাই, অ্যাডভান্স বাস্তুর পর আমরা পিএইচডি বাস্তু শেখাই। তার সাথে আমরা কিছুটা মহাবাস্তুকেও রেখেছি এবং রেমেডিয়াল পার্টের জন্য পারম্পরিক বাস্তুকে আমরা রেখেছি। তো টোটাল বাস্তু কোর্সটা আপনি করতে গেলে এখানে প্রায় 1.5 বছর মতো লাগে। এই 1.5 বছরে আপনি একজন বাস্তুকার হিসেবে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এখান থেকে বিভিন্ন ইঞ্জিনিয়াররা বাস্তুশাস্ত্র করে গেছেন এবং তারা এখন সব বাস্তু কমপ্লায়েন্স প্ল্যান সবাইকে সাবমিট করতে পারছেন। তার জন্য তারা তাদের ফিজও বাড়িয়ে দিয়েছেন যে আমরা যে প্ল্যান দেবো সেটা 100% বাস্তু অ্যাপ্রুভ প্ল্যান, এখানে কোনো রকম ডিভিয়েশন হবে না। যার জন্য তাদের মার্কেটে ডিমান্ড বাড়ছে এবং তারা আরও অন্য ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছেন, তারা আসছে আমাদের সাথে পড়াশোনা করছে এবং তারা ভালোভাবে লোককে পরিষেবা দিতে পারছে। বাস্তু যে একটা বিরাট রোল প্লে করছে বর্তমান যুগে, সেটা এখন ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে এবং বাস্তু ডিফেক্টের জন্য একটা লোকের পুরো উন্নতি আটকে যাচ্ছে, আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য বাস্তুটাকে সঠিকভাবে শিখে আপনারা প্রয়োগ করতে পারেন। যারা পেশায় আসবেন না, শুধুমাত্র নিজের সংসারকে ভালো রাখতে চান, নিজের বাড়িকে সুন্দরভাবে ভালো রাখতে চান, তারাও বাস্তু করতে পারেন। তারা নিজের পরিবারকে সুন্দর রাখতে, নিজের বাস্তুকে সুন্দর রাখতে বাস্তু সম্বন্ধে একটু আইডিয়া লাভ করতে পারেন। গৃহবধূ থেকে আরম্ভ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই আসতে পারেন। তারা এটা শিখে নিজের পরিবারকে, নিজের গৃহকে সুন্দর করে তুলতে পারেন। এরপর আসছে আমাদের আরও কতগুলি শাখা আছে, যেমন সংখ্যাতত্ত্ব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, তার মাধ্যমে আমরা কেপি সিস্টেম যেটা বলে ওই মাধ্যমে আমরা জ্যোতিষী শেখাই, ওখানেও পিএইচডি অবধি করানো হয়। সংখ্যাতত্ত্ব, নিউমারোলজির ওপর আজকাল একটা বিরাট রোল চলছে, লো সুগ্রিড সহ নিউমারোলজি, এটাও আমরা এখানে করানো হয়। কালার থেরাপি, আজকাল রঙের ব্যবহার একটা বিরাট রোল প্লে করছে বর্তমান যুগে। দেওয়াল থেকে আরম্ভ করে, পোশাক থেকে আরম্ভ করে, বিছানার চাদর থেকে, জানলার পর্দা থেকে আরম্ভ করে সব জায়গায় একটা রঙের ব্যবহার, এবং সঠিক সমন্বয় করে যদি রং ব্যবহার করতে পারেন তাহলে আপনার যেরকম মানসিক শান্তি লাভ হবে, গৃহ শান্তি হবে, তেমনি আর্থিক উন্নতিও সম্ভব। এই জন্য রঙের একটা বিরাট ব্যবহার থাকে বলে আমরা এই রঙের যে কালার থেরাপির একটা সেকশন, এটাকেও আমরা পড়াই। এর সাথে আমরা পড়াই রত্নবিজ্ঞান। কেন অ্যাস্ট্রোলজি অনেকেই শেখেন কিন্তু রত্নটা নিয়ে কেউ পড়াশোনা করেন না। রত্ন নিয়ে না পড়াশোনা করার ফলে জ্যোতিষীরা কিন্তু ভুল রত্ন প্রেসক্রাইব করেন এবং যার ফলে কোন রত্ন কোন সময় প্রেসক্রাইব করা উচিত, কিভাবে প্রেসক্রাইব করা উচিত, কতটা পরিমাণে প্রেসক্রাইব করা উচিত, বডি ওয়েট কত হলে কীরকম কালার কম্বিনেশন হওয়া উচিত, এগুলোর জন্য সঠিক ধ্যান ধারণার জন্য আমাদের রত্নবিজ্ঞানের উপরও একটা কোর্স করাই। তো এটা হচ্ছে একটা কমপ্লিট ব্যাপার যেখানে আপনি সমস্ত বিষয় জ্যোতিষের করতে পারবেন। এছাড়া আমরা আরেকটা করাচ্ছি যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য নারী জ্যোতিষ। নারী জ্যোতিষের মাধ্যমেও কিন্তু সাউথ ইন্ডিয়ানদের ভৃগুনন্দী নারী একটা খুব জনপ্রিয় ফর্মুলা। যারা জ্যোতিষী অলরেডি জানেন তারা এই ফর্মুলাটা ফলো করে আরও কুইকলি এবং আরও অথেন্টিক্যালি আপনারা প্রেডিকশন করতে পারবেন। তাহলে একজন ভালো জ্যোতিষী হতে গেলে যা লাগে, 10-12 জন টিচার মিলে আপনার পেছনে সময় দেবেন, আপনাকে ঘষে ঘষে তৈরি করে তুলবেন এবং তার জন্যই আমাদের ইনস্টিটিউট এখন কলকাতার 1 নম্বর ইনস্টিটিউট। শুধু কলকাতার 1 নম্বর না, আমাদের প্যানেলে এশিয়ার বহু নামকরা জ্যোতিষীরা আছেন যারা মাঝে মাঝে আসেন, ওয়ার্কশপ করান, ট্রেনিং দেন, যার ফলে আমাদের ছাত্রছাত্রীরা সবার থেকে এগিয়ে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা জ্যোতিষটাকে সফল পেশা হিসেবে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জ্যোতিষী খুব ভালোভাবে শিখতে পারবেন। আর যদি শিখতেই হয়, যদি পেশা হিসেবে নিতেই হয়, তবে ভালোভাবে শিখুন। তার জন্য আমরা আছি সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমি। ধন্যবাদ।